দেশের খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নের জন্য পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিকে লাভজনক করতে আধুনিক সেচ প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তাই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প ব্যয় সাশ্রয়ী পানি ব্যবস্থাপনার উপরে গুরুত্ব দিয়ে কৃষকদের জন্য সাশ্রয়ী সেচ ব্যবস্থার মাধ্যমে পানি, বিদ্যুৎ ও ডিজেল খরচ কমিয়ে কৃষকদের লাভবান করার জন্য কাজ করছে। ড্রিপ সেচ পদ্ধতি। ড্রিপ সেচ পদ্ধতি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময়, পানি সাশ্রয়ী ও লাভজনক প্রযুক্তি। সঠিক ফসল নির্বাচন ও সহজ মডেল ব্যবহারের মাধ্যমে কৃষক অল্প খরচেই বেশি লাভবান হতে পারেন। ড্রিপ সেচ পদ্ধতি কি? ড্রিপ সেচ হল একটি আধুনিক ও পানি সাশ্রয়ী সেচ ব্যবস্থা, যেখানে পাইপ ও ড্রিপারের মাধ্যমে গাছের গোড়ায় ধীরে ধীরে ফোঁটা ফোঁটা পানি সরবরাহ করা হয়। এই পদ্ধতিতে জমির পুরো অংশ ভেজে না, শুধু গাছের প্রয়োজনীয় মূল অঞ্চলে পানি পৌঁছায়। ফলে পানির অপচয় কমে এবং ফসল সুস্থভাবে বেড়ে ওঠে। ড্রিপ সেচের প্রধান বৈশিষ্ট্য হল পানি সরাসরি গাছের গোড়ায় যায়, বাষ্পীয় ভবন ও অপচয় খুব কম, কম পানিতে বেশি ফলন পাওয়া যায়, সবজি, ফল বাগান ও উচ্চমূল্যের ফসলে বেশি উপযোগী। ড্রিপ সেচের সুবিধা হল পানির সাশ্রয় হয় 50 থেকে 70 ভাগ, উৎপাদন খরচ কমে, জমিতে আগাছা কম হয়, রোগবালাই কম দেখা যায়, ফলন ও গুণগত মান বৃদ্ধি পায়। টমেটো, বেগুন, মরিচ, শসা, লাউ, কুমড়া, ঝিঙা, তরমুজ, ক্যাপসিকাম, বাঙ্গি, আম, লিচু, পেয়ারা, পেঁপে, কলা, ড্রাগন ফল, আদা, হলুদ ও নার্সারির চারা উৎপাদনে এই পদ্ধতি বেশ কার্যকরী। পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মধ্যে ড্রিপ সেচ ইরিগেশন এমন একটা ইরিগেশন যেটার মাধ্যমে মিনিমাম পানির লস হবে। আমরা এতক্ষণ পর্যন্ত বললাম যে 50 থেকে 70%, কিন্তু ড্রিপ ইরিগেশনে 70 থেকে 80 টু 90% পানির অপচয় এখানে হবে না। কারণ আমরা ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ড্রিপার থাকে, একটা ড্রিপারের মাধ্যমে ফোটায় ফোটায় গাছের গোড়ায় পানি দেব। তার ফলে পানির অপচয়ের কোনো এখানে অবকাশই নেই। এখানে ফোটায় ফোটায় গাছের গোড়ায় পানি পড়বে এবং সেটার মাধ্যমে আমরা ইরিগেশন সিস্টেমটা চালু করব। আমাদের বর্তমান পৃথিবীতে কি সব জ্বালানি সংকট অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদেরকে জ্বালানি কম ইউজ করার জন্য সবাইকে উৎসাহিত করা হচ্ছে। আমরা যদি এই ক্ষেত্রে ড্রিপ ইরিগেশনের কথাটা চিন্তা করে, এখানে আমরা রিজার্ভার থেকে পানিটা নিয়ে উঁচু জায়গায় রেখে সেখান থেকে আমরা ড্রিপারের মাধ্যমে গাছের গোড়ায় গোড়ায় পানিটা দিচ্ছি। আর আমরা অপর দিকে যদি চিন্তা করি যে আমরা ঢালাও সেচ বা নালা পদ্ধতিতে কি করি, বোরিং এর মাধ্যমে পানিটা কন্টিনিউয়াসলি ছাড়া থাকে, সেক্ষেত্রে আমাদের জ্বালানির যেমন অপচয় হয়, আবার পানির প্রচুর অপচয় হয়। আমরা তো পানিটা মেজারমেন্ট করে দিই না, কিন্তু ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে আমরা পানি মেজারমেন্ট করে একটা মিটারের সাহায্যে বা একটা ভালভের সাহায্যে নির্দিষ্ট সময় পর পর টাইমিংও সেট করে রাখতে পারি। আবার ড্রিপারের মাধ্যমে যেহেতু সেটা পরে ফোটায় ফোটায়, পানির অপচয় এখানে হবে না বললেই চলে। সুতরাং ঢালাও সেচ আর এই সেচের মধ্যে বিস্তর পার্থক্য পানি অপচয়ের ক্ষেত্রে। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এবং আধুনিক কৃষি গড়ে তুলতে ড্রিপ সেচের বিকল্প নেই।